কিরকম গরমটা হবে দেখবে শুধু। কুদ্রুকি আর কাঁচকলা এখানে সিদ্ধ হচ্ছে, আর ওখানে ডাল হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, আর বাইরে মাছ হচ্ছে, এখানে দুটো বাকি রয়েছে। তো আগে মানে যেমন মনে হচ্ছিল যে অঝরে বৃষ্টি ঝরবে, আর এখন কতটা রোদ্দুর। আমার মনে হচ্ছে এই রোদ্দুরের পিছনে একদম কালো ঘুটঘুটে একটা মেঘ রয়েছে, দেখি সত্যি কিনা। কি বলেছিলাম কালো ঘুটঘুটে মেঘ থাকবে না? এই যে পুরো অন্ধকার হয়ে আছে। তার মানে হচ্ছে বিকেল থেকে নামবে, দেখা যাক। তো ঘেমে চান করে যাচ্ছি, বাপরে বাপ। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। তো এখন বাজে ঘড়িতে 1:41, আর আমি এখন ব্লগ স্টার্ট করিনি, কিন্তু আমি ইন্ট্রোটা একটু অনেকক্ষণ বাদে দেওয়া স্টার্ট করেছি। এত গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম রান্নাঘরে। তো রান্না করতে করতে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দিই। এদিকে আলুটা ভেজে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে কুদ্রুকি আর কাঁচকলাটা 50% ভাজা হয়ে গেছে, বাদ বাকিটা ভাজুক। আমি একটু ভাবলাম বসি পাখার তলায়, তাই বসতেও এলাম আর ইন্ট্রোটাও দিতে এলাম। আশা করছি তোমার সবাই বাড়িতে ভালো আছে এবং সুস্থ আছে। শান্তিতে তো একটু শুয়েছিলাম নামমাত্র। আমাকে তো একটু কিছুক্ষণ পরেই তো বেরিয়ে যেতে হবে। তো তার পরে নাই সন্ধেবেলায়, সন্ধে রাত্রিরে এসে নাই খাবার করে নিতাম, কী আছে। মা আমাকে বলছে এখনই ছোলার ডালটা করে রাখ, এখনই ময়দাটা মেখে রাখ। হায় রে হরি, কী যে করি। প্রেশার কুকার তুলি, দিয়ে রান্নাঘরে যাই, দেখি কি করার আছে না করার আছে। আর তার মধ্যে আবার কালকে এই চাদরটাকে আমাকে আবার তুলতে হবে। কিছু কাণ্ড ঘটিয়ে ফেলেছি চাদরের মধ্যে। কি ঘটিয়েছি, এই যে পুরো এই স্থানটায় কালকে দুধ চা পড়ে গেছে গরম, আমার পায়ে পড়েছে প্লাস চাদরে পড়ে গেছে। পাটা একটু জ্বলছিল, বাট বরফ দেওয়ার পরে, অয়েনমেন্ট দেওয়ার পরে পা ঠিক হয়ে গেছিলো। কিন্তু চাদরটা 5 বার মুছেছি, রাত্রিবেলা শোয়ার আগেও 2 বার মুছেছি, রোগড়ে কাপড় দিয়ে, তাতেও ওর চিটচিটে ভাব চায়নি, যেহেতু দুধ চিনি, এই কারণে কালকে চাদরটা তুলে দেবো। ছোলার ডাল হয়ে এসছে প্রায়, আর এখানে আমার ময়দাও মাখা হয়ে গেছে। এইবার আমি একটু বসে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে বেরোবো। এখন বাজে হচ্ছে 6:23, ওই 6:55 বেরোবো। তো আজকে সকালবেলা একটা সিন হয়ে গেছিলো, মানে এমন সিন যে আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে ঘরেই আসতে পারছিলাম না, এমন গ্যাসের ব্যথা আটকে গেছিলো। গ্যাসের ব্যথা না খিঁচ ব্যথা আমি ঠিক বুঝতে পারিনি, মানে তলপেটে এমন ব্যথা আটকেছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তারপরে গ্যাসের ট্যাবলেট খেলাম, গ্যাসের ট্যাবলেট খেয়ে জল ফল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 5 মিনিট বলবো না, খানিকক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে 12:06 উঠেছি, উঠে চান করেছি, চান করে বাদবাকি কাজকর্ম করেছি, কিন্তু ব্যথাটা একটু হলেও রয়ে গেছে, কাশতে গেলে ব্যথা করছে বেশি। ও সকালবেলা মর্মান্তিক আমার ঘটনা একবারে গেল, মানে এখনও ভাবলে মাঝে যে এখনও ভাবলে মনে হয় যে যদি সারাদিনে এইরকম থাকতো কি হতো, মানে আদৌ উঠে হেঁটে চলে বেড়াতে পারতাম কি পারতাম না। মুখের
খাবার কি কেউ দেখায় যে আমি কতটা কি খাবার খেয়েছি, জিভ বার করে দেখাবো যে সেটাই আপনি তো। বলছেন এরকম? কেউ বলে এরকম? না না, কেউ বলে না। আপনি নিজেই আমাকে বিস্কুট দেন, অর্ধেক খাবারটা খেয়ে নেন। আলু ডালতে হবে না, চোখে লাগছে। ঠিক আছে, আপনাকে আমি বলেছিলাম না আপনাকে যাই খাবার দেবো না কেন 50% আমি খেয়ে নেবো, কিন্তু দেখুন 50%ও খাইনি, 9% খেয়েছি। 9% কেন, বলুন না যে 1% খেয়েছেন। হ্যাঁ, 1.5% খেয়েছি। ভালো করেছেন। একটু হাওয়া খেতে এলাম, পটলের তরকারিটা হোক তারপরে তো যাবো গিয়ে পরোটা বেলবো। খাবারটা রইলো আর নিচে তরকারিটা রয়েছে তোর, নিচে 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 রেখেছি তরকারিটা। লাইট অফ করে দেবো। টাটা। সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমি আমার খাবার নিয়ে চললাম আমার জায়গায়। খাবার সেরকম হাইফাই লেভেলের কিছুই নয়, দেখিয়ে দিই কি খাচ্ছি আমি। ডালিয়া, যেগুলো আমার ভয় লাগে, মানে ভয় ঠিক না, কেমন গা গিরগির গিরগির করবে, সেইগুলোই আমার চোখের সামনে থাকবে। 1 2 3 মেরে ফেলে দিয়েছি। আমার গাটা কেমন রিরি রিরি করে এদেরকে দেখলে, ভয় লাগে না বাট গা রিরি রিরি করে, তো সে কারণে তার স্পট ডেথ হয়ে গেছে। আর খাবারটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হতে হতেই খাবারটা খেয়ে নেবো। একটু বাদে আমি ব্লগটা এন্ড করবো, ওয়েট করতে থাকো। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা এভরিওয়ান, নতুন একটা সকালের সঙ্গে কাল তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।